চলুন এবার দেখাই উড়িষ্যার গ্রাম্য পরিবেশকে। যেহেতু উড়িষ্যা পাহাড়ি এলাকা, তাই পশ্চিমবঙ্গ বা আমাদের এলাকার মতোই এখানেও কাদা হয়। কিন্তু আজকে সকালে জল বা পরে জল হলেও না, এই জল শুকিয়ে যায়। আপনি দেখবেন রাস্তার দুপাশে গাছ থাকে। আমাদের ওখানে রাস্তার দুপাশারি গাছগুলোকে আগাছা হিসেবেই মানি, কিন্তু এখানের মানুষ এগুলোকে গাছার হিসেবে ব্যবহার করে, অর্থাৎ তারা আয়ুর্বেদিক হিসেবে ব্যবহার করে। আসলে প্রচুর টান এলাকা, এখানে কোনো সমস্যা নেই। শুধুমাত্র ওই যে কথা, ভাষা, উড়িয়া, ওরা নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায়। কখনো ওদের সংস্কৃতি ছাড়া অন্য সংস্কৃতিকে ওরা ব্যবহার করতে চায় না। আর যদি আমি এখানকার মানুষজনের কথা বলি, তাহলে বলবো এখানকার মানুষজন খুবই মিশুকে। আপনি সহজেই এখানকার মানুষের সাথে মিশে যেতে পারবেন। আপনি যে কথা বুঝতে পারছেন না, আপনাকে তারা কিন্তু ধরে ধরে বুঝিয়ে দেবে, বা ওরা আপনাকে বোঝানোর চেষ্টা করবে। ওরা দেখে বলে দেবে যে আমি বাঙালি বা অন্যান্য কাস্ট বা অন্য ভাষায় কথা বলি, আমি এটা বুঝতে পারছি না। একদিকে ভালো, তাদের মানসিকতাকে আমরা দেখে বারবার না খুশি হই। সিরিয়াসলি আমাদের বাঙালিরা কি বলে যে আমরা বাঙালিরা কি বলি যে আমরা বুঝতে পারছি না বা কিছু করতে পারছি না, লিটারালি মানে এগিয়ে বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, বাট এরা কিন্তু সেটা করে না। এখানের মানুষের সাথে কথা বলেও বুঝতে পারলাম এখানের মানুষ হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ করে না। আমাদের ওখানের মতো এতটা নোংরা রাজনীতি হয়নি এখানে। এটাও একটা বিজেপি শাসিত এলাকা। আসলে এখানকার মানুষ কেমন হয় প্রতিটা ফুটেজ সহ দেখানোর চেষ্টা করব। আর লং ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অন্তত ভুলবেন না।